আমার মতো রূপসী মেয়ে তোমার মতো ছেলে সংসার করে খাচ্ছি, আর তোমার মা সারা দিন কোনো কাজ করে না, সারা দিন পায়ের উপর পা তুলে বসে বসে শুধু অর্ডার করে, আমাকে এইটা দাও বৌমা, ওইটা দাও। আমি কি তোমার বাড়ি চাকরানি নাকি? হ্যাঁ, সোনালি তো ঠিকই বলেছে, সারাদিন পড়ে পড়ে ঘুমায়, এখনো শুয়ে আছে। মা, মা, বৌমা, বৌমা আমি তো সব কাজ করেছি। তুমি যা দাও, তারপর সব পরিষ্কার করে রাখছি, থালা বাসন ধুইছি, রান্না বান্না করছি। তোমার কথায় আমি আমার মাকে পর্যন্ত গাল বন্ধ করেছি? তোমার মা যদি এইসব দিনের পর দিন করতে থাকে তাহলে আমি আর তোমার সংসার করব না, আমি এখান থেকে চলে যাব আমার বাবার বাড়িতে। আচ্ছা ঠিক আছে, তুমি মাকে ফোনটা দাও তো। ঠিক আছে, আমি তোমার মাকে দিচ্ছি, তোমার মাকে ভালোভাবে তুমি বুঝিয়ে বলে দিও কথাটা। এই নেন, আপনার ছেলে কথা বলবে। হ্যালো বাজান। হ্যাঁ মা, আচ্ছা তোমার সমস্যাটা কি বলো তো? তুমি তো সোনালির কাজে একটু হাত লাগাতে পারো। একা একটা মেয়ে মানুষ কত কাজ করবে বলো? তাছাড়া আমরা মিডল ক্লাস ফ্যামিলি, একটা নতুন যে বুয়া রাখবো সেটারও তো প্রয়োজন নেই। বুয়ার এখনকার বেতন কত তুমি জানো? সো যেহেতু মেয়েটা একা কাজ করছে, ও তো তোমারই ছেলের বউ, তুমি ওর কাজে একটু হাত বাড়াতে পারো না? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলো তো আজকে যদি ও তোমার মেয়ে হতো তাহলে কি তুমি ওকে কাজে হেল্প করতে না? ওকে একটু কাজে হেল্প করো। রোজ রোজ তোমাদের এই কমপ্লেনগুলো কিন্তু আমি নিতে পারছি না। আমি অফিসে এসেও যদি তোমাদের এই ধরনের কমপ্লেন শুনতে হয় তাহলে আমি কাজটা করবো কিভাবে? দেখো মা, আমি সংসারে একা টাকা আয় রোজগার করছি, আর টাকা আয় করতে কতটা কষ্ট করতে হয় সেটা শুধুমাত্র আমি জানি। আর তোমার মতো একটা অলস মানুষ পালার জন্য তো আমি টাকা আয় রোজগার করছি না, তাই না? শোনো, কাজ করো, কাজ করলে নিজের শরীরও ভালো থাকবে, এভাবে শুয়ে বসে কাটিও না। আচ্ছা ঠিক আছে বাজান, তুমি চিন্তা করো না, আমি দেখে আমি সংসার সব কাজ করবো। আচ্ছা। এই বুড়ি, এই যে তোর সাথে আমি যা যা করি এগুলা যদি ভুল কইরাও, তো ছেলেরে কইছস না একদম গাঢ় দইরাই বাড়ি থেকে বাই করে দিবি, মনে রাখিস। কোনোভাবে যদি চালাকি করার চেষ্টা করছিস খুব খারাপ হয়ে যাবে। বেলটা বুঝে নষ্ট হয়ে গেছে না? হ্যাঁ, এই তুমি বাজার থেকে কি আনছো? এই তো, আরে নতুন আলু আর ছোট মাছ। ছোট মাছ কেটে নতুন আলু একদম কুচি কুচি করে কেটে একটা ঝোলের মতো তৈরি করবে, খুব টেস্টি হয়। ছোট মাছ মানে? এই তুমি আমাকে কি পেয়েছো, কামলা? হ্যাঁ, আমি কি তোমার বাড়ির কাজের মেয়ে নাকি? তুমি আমাকে বিয়ে করে আনার পর থেকে আমাকে রীতিমতো তোমার মা অত্যাচার করে যায়, এখন আবার তুমিও শুরু করেছো। তুমি জানো না আমি এই গুড়া মাছ পছন্দ করি না, আর এই গুড়া মাছ আমি কাটতে পারি না। তুমি কিভাবে এই গুড়া মাছ আর এই রাত বিরাতে নিয়ে আসছো? আস্তে। তুমি কথা বলবা না, চুপ থাকো। শুনুক সবাই, জানো তোমরা বউকে কত অত্যাচার করো। আমি এই গুড়া মাছ কাটতেও পারবো না, আমি খাইও না, আমি রান্নাও করতে পারবো না। আস্তে। তোমার মা শুয়ে আছে, যে দেখো তোমার মাকে যে বলো এগুলো কেটে রান্না করতে যাও। ঠিক আছে, আমি মাকেই বলছি, মাকে দিয়েই কাটাচ্ছি। ওকে, এই মা ছেলের যন্ত্রণায় আমি পাগল হয়ে গেলাম, আর ভালো লাগে না আমার। মা, মা, এই যে সোনালি তো ঠিকই বলেছে, সারাদিন পড়ে পড়ে ঘুমায়, এখনো শুয়ে আছে। মা, মা, বৌমা, বৌমা আমি তো সব কাজ করেছি, তুমি যা দাও, তারপর সব পরিষ্কার করে রাখছি, থালা বাসন ধুইছি, রান্না বান্না করছি, আমি বাথরুম পরিষ্কার করছি। বৌমা, আমার ছেলে কিছু বললো না, আমি একটু পরে যে করবো, তুমি আমার ছেলেরে কিছু করো না। মা, আমি তো বৌমা বলছি না, বললো না সব কাজ করবো। আমি তোমার ছেলে। মা, কি হয়েছে মা? বাবা তুই বলো, দেখি দেখি। মা,
তোমার হাতে এভাবে ফোসকা পড়েছে কি করে? কিছু না বাবা, আমি তো আইসা মানুষ, এমনি ঢুসকা পড়ি। বুঝতে পেরেছি। তানিয়া, বাবা তুমি চুপ থাকো মা। তানিয়া, এই তানিয়া। কি হয়েছে? এরকম চেঁচামেচি করছো কেন তুমি? মায়ের হাতে ফোসকা পড়েছে কি করে? তোমার মায়ের হাতে ফোসকা কি করে পড়েছে সেটা আমি কি করে বলবো? সারাদিন তো রুমের মধ্যে শুয়ে শুয়ে খায় আর ওয়ার্ডার করে বেড়ায়। মিথ্যা কথা বলতে লজ্জা করলো না? আমার মা কি কি কাজ করে সেটা আজকে আমি প্রমাণ পেয়েছি। এখানে এসে যখন আমি মাকে ডেকেছিলাম ভেবেছিল তুমি ডাকছো, আর তখন তখন মা সব বর্ণনা করেছে ঘরের ভিতর কি করে। এই এই একটা মেয়ে কি করে পারে তার শাশুড়ির সাথে এই ধরনের কাজ করতে? আচ্ছা, উনি যদি তোমার মা হতো পারতে তাকে বাথরুম ধোয়াতে, ঘর ঝাড়ু দেওয়াতে, পরিষ্কার করাতে, কাপড় ধোয়াতে, সব কাজ করাতে পারতে? বলো। তোমার বিশ্বাস হয় তোমার মা এগুলো করেছে? তোমার মা মিথ্যা বলছে আমার নামে। মিথ্যা তুমি বলছো, তুমি, এবং তোমার চেহারায় সেটা প্রমাণ পাওয়া যাচ্ছে। আমার মা ছোট থেকে আমাকে বড় করেছে, আর তোমার কথায় আমি আমার মাকে পর্যন্ত গালমন্দ করেছি। তুমি জানো মা আমাকে কিভাবে বড় করেছে? আজকে এই পজিশনে এসেছে শুধুমাত্র মায়ের কারণে, আর তুমি আমার মাকে দিয়ে এসব করাচ্ছ। একটা ছেলে বিয়ে করে বউকে ঘরে আনে কেন? ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে, শাশুড়িকে মায়ের মতো যত্ন নিতে, আর সেই মাকে দিয়ে তুমি এসব করাচ্ছ। তোমাকে আজকে আমি বাড়ি থেকে বের করে দেবো। না 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 বাবা, এরকম কথা কেউ না। বৌমা কোনো দোষ করেন নাই, ঠিকই তো কইছি। আমি তো বয়স্ক মানুষ, একটু আধটু কাজ না করলে তো আমার অনেক সমস্যা, শরীরে অনেক অশান্তি, এই জন্যই করি। তুমি কিছু মনে করো না বাবা। দেখলে কাকে দিয়ে তুমি এসব কাজ করাচ্ছিলে? সে সে মাপ চাচ্ছে তোমার জন্য। মা, আমি অনেক বড় অন্যায় করে ফেলছি আপনার সাথে। আপনি আমাকে মাফ করে দেন মা। আমি আর কখনো আপনার এত কাজ করাবো না, আর কখনো আপনার সাথে খারাপ ব্যবহার করবো না। না না তুমি কাঁদো না, কাঁদো না, আমি কিছু মনে করি নাই। বাবা মাফ করে দে, আর করবো না, মাফ করে দে বাবা। আজকের পর থেকে যদি আমার মা কোনো কাজ করে তাহলে সেদিনই হবে এই বাড়িতে তোমার শেষ দিন। যাও, শোনো, ওঠো, যাও। ছোট মাছ আছে, আলু আছে, যাও এক্ষুনি রান্না করবে, যাও। না 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 না, আমি রান্না করি। না মা, আজকে থেকে এই ঘরের সম্পূর্ণ কাজ আমি করব, আর আজকে রান্নাটাও আমি করব। আমরা সবাই মিলে একসাথে খাবো। তোমরা বসো, গল্প করো, আমি রান্না করে আসি। যাও। মা, আমি ডাক্তার ডেকে আনছি। তুমি শো তো, শো, আমি ডাক্তার ডেকে আনছি, শো।